আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমাকে ফোনটা তোলে তো একটু ফোনটা তোল। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, অজস্র নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিদি ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। এই সময় লাইভে আসা হয়নি হয়তো বা খুব একটা, মাগরিবের পরেই বেশি লাইভে আসা হয়। ভেবেছিলাম মাগরিবের পরেই যাব, কিন্তু হঠাৎ আলোর আবহাওয়াটা একটু ভালো লাগছিল, ভাবলাম যে কিছুটা সময়, আধা ঘন্টা 40 মিনিট কথা বলা যায়। অবশ্য এই সময় আমি খুব কম লাইভে, এর আগে আমি যুক্ত হয়েছি এমন খুব, হয়তো আপনারা হয়তো দেখেননি, আমি এই সময়টা আসি না লাইভে কখনো। তো আসলে লাইভে আলোচনার যে বিষয়টা, সেটা অবশ্যই আমাদের প্রকৃত দিন বুঝতে হবে। আমি আসলে অনেক সময় অনেক পোস্ট করলে তার পক্ষে বিপক্ষে নানান কিছু না বোঝার জন্যই সমালোচিত হতে হয়। আমিও নিজেও বুঝি, কথাগুলোকে নিজেও বুঝতে হয়। একটা পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে এটা দিনের স্বার্থে করা হয়। মুত্তাকিন আলী ওয়ালাইকুম রহমতুল্লাহ। সময় খুব কম, তো এই জন্য একটা আলোচনা। তৌকির আহমেদ ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসকুন্নি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নারায়ণগঞ্জ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে দিনী ভাই, স্যারের প্রয়োজন আমরা দিনী ভাই, আলহামদুলিল্লাহ। তো একটা পোস্ট, আসলে আমি পোস্টটা আমার নিজের না, আমি কখনো কোনো পোস্ট কপি করি না। আমি কখনো কিন্তু কোনো একটা পোস্ট আমি কপি করি না, এটা আমি আমার অভ্যাস। আমি নিজেই কিন্তু যখন যেটা মনে আসে সেটা আমি কিন্তু প্রচার করি, প্রকাশ করি। তো শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহর একটা পোস্ট, এটা কিন্তু একটা বক্তব্য, একটা আলোচনা। তো আমি একটু কারেকশন করেছি, আমি কিছু ভুল ত্রুটি বা কথাগুলোর মাঝে হয়তো বা তিনি যেটা বোঝাতে গিয়েছেন, কিন্তু এটা ওভাবে হলে একটু বিতর্কিত হতে হয়। যেমন আমি তার সাথে শাহেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, তার নামটা কিন্তু উল্লেখ করেছি, এটা কিন্তু তিনি উল্লেখ করেননি, কারণ এটা উল্লেখ না করলে তখন শুধু একতরফা হয়ে যায় বিষয়টা। যেমন ইমামে আজম আবু হানিফা রহিমুল্লাহ, আসলে আল্লাহর জন্য ভালোবাসি। আপনারা অনেকেই হয়তো অনেক কথা মানে না বুঝে আপনারা মানে একটু অন্যরকম মনে করেন, এটা আগেও হয়েছে, এটা খুব কষ্ট দেয়। এই জন্যই আপনাদেরকে লাইভে এসে একটু ক্লিয়ার করে দেওয়া, পোস্টটা সম্পর্কে একটু বুঝিয়ে দেওয়া। আসলে না বোঝালে, এটা না বোঝালে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। হ্যাঁ, বিষয়টা একটু আমি যদি একটু না ভাঙিয়ে দিই যে আসলে পোস্টটা করার উদ্দেশ্য কি, এটার অর্থটা কি। হ্যাঁ, এটাই বিষয়, যে এটা যদিও অনেকের ভালো লাগা, প্রায় পোস্টটা 5 ঘন্টা আগে করা, লেখাটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। আপনারা পোস্টে যে একটা লেখার গুরুত্বপূর্ণ যে লেখাটা উদ্দেশ্য করে এটা বলা হয়েছে যে ইসলাম চলবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথায়, তাদের অনুপ্রেরণা, তাদের সাজেশন, তাদের এক কথায় যে তাদের আদর্শ বার্তা। ইসলাম জমিনে কোনো মানুষের ব্যক্তিগত মতামত, এখানে ব্যক্তিগত কথাটাকে যখন আনা হয়েছে তখন অবশ্যই এটা বোঝার দরকার ছিল, কিন্তু অনেকে বুঝতে পারেননি। এটা আমি ব্যক্তিগত বিষয়টা আমি সংযুক্ত করেছি, এটা মানে ব্যক্তিগত কথাটা না হলে অন্যদিক হয়ে যায়, কারণ ইমাম ছাড়া কিন্তু বোঝা যায় না। আমরা যে দিনটাকে বুঝেছি,
এই দিনটা বোঝানোর জন্য আমাদের কিন্তু ইমামরা আমাদেরকে বুঝিয়েছেন, ইমামদের আমাদেরকে শিখিয়েছেন। কোনো কিছু শেখা যায় না, কুরআনুল কারীম বুঝতে, সব কিছু বুঝতে কিন্তু ইমাম লাগে, আলেম লাগে। তো আসলে এই কথাটা বোঝানোর জন্যই কিন্তু আমি সংযত করেছি বিষয়টা। কিন্তু আমি যদি এটাকে ক্লিয়ার না করি, আমার এই যে দেখেন হাতে পোস্টটা কিন্তু আছে, আপনারা হয়তো দেখেছেন লেখা, আমি পোস্ট করেছি, এটা কিন্তু আমার না, আমি জাস্ট কপি করেছি, কিছু পরিবর্তন এনেছি আমি করেছি। যেমন ব্যক্তিগত কথাটা ছিল না, আমি ব্যক্তিগত করেছি। যেমন এই ছেলে তোমাকে বলছি তুমি শোনো, এই ছেলে তোমাকে বলছি তুমি শোনো, এটা ছিল। ইমামে হয়তো অনেক আবেগ দিয়ে ভাবে যে কথাটা এই ব্যাপার না, ভালোবাসা অন্তরে থাকে। আপনি সালাম দিয়েছেন, আমি SMS এ উত্তর দিতে পারি, আমি উত্তর দেয়নি, অবশ্যই দিয়েছি, হয়তো নাও লিখতে পারি, এটা তাই বলে মনে করবেন না যে আমি সালামের উত্তরটা নেইনি। ইমাম আবু হানিফা রহিমুল্লাহর ব্যক্তিগত কথা দিয়ে যদি ধর্ম চলে, এই যে কথাগুলো আসছে, এরপরে নাসির উদ্দিন আলবানী রহিমুল্লাহ ব্যক্তিগত কথা দিয়ে ধর্ম, আমি কিন্তু এটা সংযত করেছি। কারণ আলবানী রহিমুল্লাহর কথাগুলো যদি কথাটা না আনা হয়, তখন যারা আপনারা মাযহাব অনুসরণ করেন, আপনারা একটু বিতর্কিত ভাববেন যে আমার ইমাম আবু হানিফা রহিমুল্লাহকে নিয়ে আমার মনে হয়তো কিন্তু না। আমি নিঃসন্দেহে যারা সালাফে সালেহিনদের আকীদা পোষণ করে, চারজন ইমামকে ভালোবাসে আল্লাহর জন্য, কোনো রকমের কোনো ত্রুটি নাই। কারণ ইমামকে যদি ভালো না বাসি, তাহলে আমরা তো ইমামের দায়িত্ব এক কথায় যে এই দিনের কথা বলতে পারি না, অযোগ্য। কারণ তাদের অনুপ্রেরণার শিক্ষা তাদের কাছ থেকে আমরা পেয়েছি, এটা আপনাকে বুঝতে হবে। এই যে লাইভে আসা, না বুঝলে ওই দু একটা পোস্ট করলে মানুষ চেনা যাবে না, আপনি দু একটা কথা বলতেই পারবেন ওপার থেকে, অনেকে লিখবেন বা নাও লিখতে পারে, সেটা ভিন্ন কথা। তো এখানে শায়েখ আহমদুল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহ তার একটা বক্তব্যে কথাগুলো ছিল, অনেক আগে বক্তব্যটা আলোচনা ছিল, এটা তার বক্তব্যের একটা শিরোনামকে অনেকে এটা পোস্ট করেছে। আমি একটা কপি, আমার কাছে দিন প্রচারের ক্ষেত্রে এটাকে আমি মনে করলাম যে আমার যেহেতু অনেকে ফলো করেন, আমি একটা পোস্ট করি। কিন্তু আমি পোস্ট করার পর আমি একটু এটার আমি একটু ব্যক্তিগতভাবে আমি একটু অ্যাড করেছি আমার ব্যক্তিগত কথাটা। কারণ ব্যক্তিগত কথাটা আমি মনে করি এটা তার বলা উচিত, কিংবা এটা করা উচিত। ব্যক্তিগত কথা মানে কি, কারণ ইমাম আবু রহিমুল্লাহ কথা দিয়ে যদি ধর্ম চলে, তারা তো কথা বলবেই, তারা তো মতামত দেবে, মানে তাদের এখানে মানুষ অনেকে বুঝতে পারবে না। ব্যক্তিগত কথাটা যদি না অ্যাড করতাম, এটা কিন্তু কোনো পোস্টে ব্যক্তিগত কথা লেখা নেই। এই পর্যন্ত যারা এটা শেয়ার করেছে, হয়তো হাজার লক্ষ কেউ এই কথাটা এখন আমার পোস্টে কথাটা আসছে, দেখেন ব্যক্তিগত, এটা আপনি কোথাও পাবেন না যারা শেয়ার করে। কারণ ব্যক্তিগত দরকার আছে, মানে আমি ব্যক্তিগত, আমার কোনো কথার মূল্য নেই, আমার কোনো ব্যক্তিগত কোনো কথা আমার গ্রহণযোগ্য না আপনাদের কাছে, আপনারা গ্রহণ করবেন না। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যেটা করেছেন, যেটা হাদিসের সম্মত, বৈশাখ চরমান আলাইকুম রহমতুল্লাহ, যে হাদিস সম্মত কথা, সহি হাদিস, সেটা যদি আমার কথার সাথে মিল থাকে, আপনারা সেটা গ্রহণ করবেন। কিন্তু আমার ব্যক্তিগত কথা, আমি এটাই কিন্তু এটা বোঝানোর বিষয় যে ধর্ম চলবে কি কোনো ব্যক্তির, জমিনে কোনো মানুষের কথাই, ব্যক্তি মতামতের ধারণে, বিষয়টা কিন্তু এটাই বোঝানো হচ্ছিল। কিন্তু অনেক হয়তো কোনো ব্যক্তির প্রতি অধিক ভালোবাসা থাকার জন্যই আপনারা হয়তো ভুল বুঝেছেন, আমাকেও ভুল বুঝতেছেন। আমি চাই না যে আপনারা ভুল বোঝেন, কারণ দিনকে ব্যবহার করে দিনের বাণী প্রচার করতে গিয়ে চাই না যে আমরা আলাদা হয়ে যাই। আমি কখনো চাই না যে আপনি মাঝহাবি, আপনি এক কথায় যে হানাফি মাঝহাব অনুসরণ করেন, আমিও তো একজন প্রকৃত হানাফি ভাই। কারণ ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত আদর্শকে তিনি গ্রহণ করেছেন, তা আমরা অবশ্যই সেটা আদর্শ অনুসরণ করি। তার কোনো ব্যক্তিগত মতামত বলতে আপনি কি বলছেন, তার কোনো ব্যক্তিগত সুন্নাহ নেই। এটা আপনাকে অনেক আগে বলছি, আবারও বলছি, এটা প্রত্যেকটা অনেকে না বোঝার জন্য, ইমাম ছাড়া বোঝা যাবে না। কারণ ইমামদের এখানে যদি কথাটা আসতো, ইমাম আবু হানিফা রহিমুল্লাহর কথা দিয়ে যদি ধর্ম চলে, তো এই কথাটা হয়তো আপনি বুঝতে জটিল হয়ে যাবে যে তার কথাতে ধর্ম চলে না, সে তো কথা বলবে একজন আলেম, যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলতেছে, শাহ আহমদুল্লাহ শাহ কথা বলতেছে, মিজানুর রহমান আজহারি কথা বলতেছে, তো তারা তো দিনের কথা বলতেছে, তাদের কথা কি আমরা গ্রহণ করতেছি না? তারা তো আমাদেরকে মেসেজ দিচ্ছে, আমি যেমন আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আপনারা কি আমার কথাগুলোকে একদম ফেলে দিবেন? যদি কথাগুলো কোরআন হাদিস সম্মত হয়, সম্পৃক্ত মিল থাকে, তাহলে আপনি সেটা গ্রহণ করবেন, এটাই বোঝানোর বিষয়। তো এখানে কথাটা আমি একটু ভাঙিয়ে দিচ্ছি যে ইমামে আজম আবু হানিফা রাহিমুল্লাহ ব্যক্তিগত কথা দিয়ে যদি ধর্ম চলে, মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী রাহিমুল্লাহর ব্যক্তিগত কথা দিয়ে যদি ধর্ম চলে, তোমার পীর সাহেবের ব্যক্তিগত কথা দিয়ে, ব্যক্তিগত কথাটা বলছেন, তোমার পীর সাহেবের ব্যক্তিগত কথা দিয়ে যদি ধর্ম চলে, তোমার স্বপ্নে পাওয়া ব্যক্তিগত কথা দিয়ে যদি ধর্ম চলে, তোমার বড় হুজুরের ব্যক্তিগত কথা দিয়ে যদি ধর্ম চলে, তোমার ন্যাংটা ফকিরের ব্যক্তিগত কথা দিয়ে যদি ধর্ম চলে, তোমার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ব্যক্তিগত কথা দিয়ে যদি ধর্ম চলে,
তোমার অলি আউলিয়ার ব্যক্তিগত কথা দিয়ে যদি ধর্ম চলে, বা এই জমিনে যত আলেম আছে, যত রকমের শায়েক আছে, যাই বলেন, তাদের ব্যক্তিগত কথা দিয়ে যদি ধর্ম চলে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়াতে গরু, ভেড়া, ছাগল চড়াতে এসেছিলেন? তার কাজ ছিল কি? কি আল্লাহ তাআলা রাখাল হিসেবে পাঠিয়েছিলেন? এটা প্রশ্ন করা হচ্ছে তাদেরকে। ওই ব্যক্তিরা যারা এরকম চিন্তা করে, সবাই কিন্তু না, হয়তো কথাটা শুনতে একটু অন্যরকম মনে হয়, এটা জাস্ট একটা প্রশ্ন। মানুষের গোলামি করার জন্য পাঠিয়েছিলেন? এটা প্রশ্ন। আশ্চর্য করা, এটাই হয় কি করে? আশ্চর্য এটা হয় কি করে? প্রশ্ন করার পরে আমি প্রশ্ন করছি, আবার বলছি এটা নিজে উত্তর দেয়, এটা কি করে হয়? পসিবল? এটা পসিবল না, এটা কখনো পসিবল না। তাদের কথা যদি ধর্ম চলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কেন নবী করে পাঠালেন? যদি পৃথিবীতে আমি রাসূলের কথায় যদি ধর্ম চলে, এই পৃথিবীতে যদি আমার কথায় যদি আমার কথা যদি আপনি আমল করেন, আমার মতামত যদি জীবন আদর্শ গ্রহণ করেন, আমাকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাত থেকে যদি বড় মনে করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নবী করে পাঠালেন? এটা প্রশ্ন আপনাকে করলাম। এটা তো মূর্খ যারা, তারা এটা বুঝবে না সহজে। জনাব বোকামির পরিচয় দিয়ে দুনিয়াতে টিকতে পারবেন। দুনিয়াতে টিকতে পারবেন আবেগী কথা বলে, আখিরাতে নয়। যেখানে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, তাদের কথাতে ধর্ম চলে না। জান্নাতের সার্টিফিকেট যারা সাহাবারা ছিলেন, যারা ছিলেন, তাদের কথা আপনি মূল্যায়ন করছেন সাহাবাত থেকে। তাদের থেকে জমিনের মানুষ আমি মূল্যবান হয়ে গেলাম, আব্দুর রাজ্জাক মূল্যবান হয়ে গেল, শাহেখ আহমদুল্লাহ মূল্যায়ন হয়ে গেল, পীর সাহেব মূল্যবান হয়ে গেল, হুজুর মূল্যবান হয়ে গেল। বিষয়টা এমনই, ধর্ম চলে না। বোকামির পরিচয় দিয়ে দুনিয়াতে টিকতে পারবে না, আখিরাতে না। যেখানে যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবা মানুষ, তাদের কথা দিয়ে ধর্ম চলে না, আর তাদের কথা দিয়ে ধর্ম আর এদের কথা দিয়ে ধর্ম চলবে। আপনার মনে করছেন যে এদের অবাক করা বিষয় যে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে মূল্যায়ন করা হচ্ছে না, জমিনে বলকে হুজুর, ভাই এটা তো হাদিস, সহিহ হাদিস, হুজুর তো কথা বলছে, তখন এই কথা কি আসবে না? এই লেখাটা তাদের জন্য, যারা যখন হাদিস জানানোর পরেও মানুষ অস্বীকার করে, অস্বীকৃতি জানায়, গ্রহণ করে না, বলে বড় হুজুর তো কথা বলছে। আরে আপনার দলিল কি বড় হুজুর নাকি হাদিস, কোরআন হাদিস? যারা জান্নাতের সার্টিফিকেট পায়নি, তাদের কথা দিয়ে ধর্ম চলবে? আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি বলেন দুনিয়াতে? যারা জান্নাতের সার্টিফিকেট পায়নি, তাদের কথা দিয়ে কি ধর্ম চলবে? মানে মুখের একে ব্যক্তিগত কথাকে বলা হয়েছে, আপনার বুঝতে হবে। তাদের কথা যদি কথা তাদের ব্যক্তিগত কথাকে বলা হচ্ছে, তারা নিজেরা জানে না তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন, কেউ জানে যে তারা নিজেরা কি জানে? যারা রাসূল সাহাবারা ব্যতীত এই দুনিয়ার জমিনে যারা, তারা কি জানে? আপনি বলেন চারজন ইমাম, তারা কি জানে যে আমরা জান্নাতে যাবো কি যাবো না? এরপরে যারা পীর বলেন, জমিনে যারা বুজুর্গ বলেন, যাদেরকে মানুষ অনেক বেশি, তারা কি জানে যে আমরা জান্নাতে যাবো কি যাবো না? কোনো গ্যারান্টি আছে? নাই। আর এদের কথা দিয়ে ধর্ম চলবে না, এদের কথা দিয়ে ধর্ম চলবে না, এদের কোনো ব্যক্তিগত কথা দিয়ে ধর্ম চলবে না। জি না, অসম্ভব, এদের কথা দিয়ে ধর্ম চলবে না, অসম্ভব, এদের কথা ধর্ম চলবে না। ধর্ম চলবে একজন মানুষের কথায়, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্ম চলবে একজনের কথায়, আপনার শুনতে ভালো লাগুক না লাগুক, গালি দেন কোটি কোটি, আমার কোনো সমস্যা নেই। দিস মেসেজ, ধর্ম চলবে একজনের কথায়, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কোরআন নাজিল করেছিলেন, কোরআনুল কারিমে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার ইতিহাস, পৃথিবীর সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ইতিহাস, অতীত, বর্তমান, ভবিষ্যতের তিনি আগাম বার্তা জানিয়ে দিয়েছিলেন। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ধর্ম চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আদর্শ আমাদের একমাত্র আদর্শ, জমিনে কোনো ব্যক্তির না। এটাই ছিল এটার আলোচনার বিষয়, এটা কথাগুলো। অনেকে বুঝেছেন, অনেকে বোঝেননি। যারা বোঝেননি তারা আমাকে মূর্খ বানাবেন, আপনি বেশি বোঝেন না, ফিতনা, এগুলো বুঝতে হবে। এই জন্য ভাঙানোর জন্যই লাইভটা আসা। তো এখানে দেখেন যে 292 জন ব্যক্তি এই পোস্টটায় 94 জন লাভ রিয়াক্ট দিয়েছে। 94 জন, 24 জন লাভ প্লাস কিরা বলে, ওটা কি বলে, ভালোবাসা প্রকাশ করেছে। 165 জন লাইক করেছে। একজন রাগ রিয়াক্ট করেছে, একজন রাগ দেখিয়েছে। 8 জন হাসি দিয়েছে, মানে 8 জন হাসি প্রকাশ করেছে। 8 জন কি বুঝলো? 8 জন এরকম ঘোড়ার ডিম বুঝেছেন? তারা বুঝেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক দামি। তাদের কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হচ্ছে ধর্ম, তারা হচ্ছে দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কি, তাদের হচ্ছে এটাই মাযহাব। একজন এল বিষয় জাস্ট আপনাদের বুঝিয়ে দিলাম। এখন আমার আর এই বিষয়ে ফোনের আর কোনো কাজ নেই।
এই ফোনটা আমার ফোনের আর কাজ নেই, জাস্ট আপনাদেরকে লাইভে এই মুহূর্তে এসে এই একটু লাইট একটু জ্বালাই দিলে একটু ভালো হয়। তো হয়তো এই কথার প্রেক্ষিতে অনেকে আপনার বুঝতে পারেন। দেখেন, আমাদের মনে একটা রোগ আছে, সেই রোগটা সারতে হবে। আমি আপনাকে প্রথমেই বলছি যে আসলে দিনের স্বার্থে সবকিছু মেনে নিব। একটা পোস্ট করলে সেটা পোস্টও করতে হবে, বোঝানোর জন্য আমাকে বুঝিয়ে দেন। আপনার কাছে আমি মূর্খ থাকবো সারা জীবনই, বললাম তো। কারণ আপনি আমাকে জানেন আমি কোথা থেকে আসছি, কোন জায়গাতে উঠছি। আমি তো জেনারেল শিক্ষিত, মাদ্রাসায় পড়ি। মাদ্রাসা না পড়লে আপনি যারা মাদ্রাসা তাদের কাছে মূর্খ হয়ে গেলাম। এই জন্য যা বুঝি, এই জন্য বুঝিয়ে দিলাম। আপনারা বিবেচনা করবেন আমি কি মূর্খ নাকি একটু জ্ঞান আছে। আচ্ছা যাও, কথা হচ্ছে আমার প্রকৃত দিন আমাদের বুঝতে হবে, আমাদের প্রকৃত দিনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে ৭৩টা দলে উম্মতেরা বিভক্ত হবে। আমার উম্মতেরা ৭৩টা দলে বিভক্ত হবে, তার মধ্যে একটি মাত্র দল জান্নাতে নাজাতপ্রাপ্ত দল হিসেবে, জান্নাতে প্রবেশ করবে। সেই দলটি হচ্ছে যারা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে। কারণ হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোরআন বা হাদিস, সহিহ হাদিসকে রাসূল সুন্নাহকে আঁকড়ে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কিন্তু এটাই কিন্তু লক্ষাধিক সাহাবার সামনে কিন্তু বলে গিয়েছিলেন যে তোমরা দুটা জিনিসকে এটা আঁকড়ে ধরো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সুতরাং আমাদের উদ্দেশ্য কি ভাই? আমাদের জমিনের উদ্দেশ্য কি ঠেলাঠেলি করা, মারামারি করা, খুঁচা দেওয়া, ধুল ধরা? না। আমি আপনাদেরকে লাইভ আবারও বলছি যে এই সমাজে ইমামরা ছাড়া আমরা কখনো শিখতে পারি না। ইমাম আমাদের শিক্ষা দিয়েছেন কোনটা? কোরআন এবং হাদিস। কোনো ইমামের ব্যক্তিগত সম্পদ নাই জমিনে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, তাদের কোনো ব্যক্তিগত, তাদের কোনো কোরআন, তাদের কোনো অস্তিত্ব কোরআনের ভিতর আছে? তাদের কোনো নাম আছে কোরআনের ভিতরে? আপনারা অনেকে আবেগ দিয়ে এখন ইসলামকে জানেন, এভাবে দুনিয়া চলে যাবে, এখনো দিনকে বোঝার চেষ্টা করেন। তারা এসেছেন, তাদের ইমামকে আমরা অনুসরণ করব, কিন্তু ইমামের ব্যক্তিগত কোনো মতামতকে না। আমার কথাটা লাইভে যারা আছেন শুনছেন তো? শুনলে বুঝলে আপনার কাছে আমাকে দ্বন্দ্ব থাকবে না, আপনি আমাকে ভালোবাসবেন, প্লাস আপনি আমাকে আরো বেশি বলবেন যে না ভাই সঠিক, আপনি যেটা বলছেন সঠিক কথা বলছেন ভাই। আসলে আপনাকে না বুঝে আমরা দুটো কথা বলতেছি। ইমাম ছাড়া ইসলাম বোঝা যাচ্ছে না। ইমাম ছাড়া আমি শিক্ষা নেব কোথা থেকে বলেন? আমি যখন পুলিশের চাকরি হয়েছে, আমি কি আমার পুলিশের প্রশিক্ষক ছাড়া কি আমি কি অস্ত্রগুলো চালানো শিখেছি? যেটা আপনি আপনার ভিতরে রয়ে গিয়েছে, আমি সেটাই বলে দিচ্ছি। আমি যখন চাকরি হয়েছিল, জয়েন করেছি, ট্রেনিং করেছিলাম, ট্রেনিং এর শিক্ষা দিয়েছিল আমাদের শিক্ষক যারা, তারা শিখিয়েছিল। তাই ইমাম যারা আছে সমাজে, ইমাম হচ্ছে নেতা, ইসলামের যে নেতা যারা রয়েছে, তারা যেমন ইমাম আবু হানিফা থেকে শুরু করে যে পরবর্তী যে ইমাম এসেছে, বিভিন্ন রকম ইমাম আমাদের মসজিদে আছে, নানান ভাবে তার ওয়ারিস আলেমরা আছে, তারা ওই কোরআনুল কারিমের ব্যাখ্যা, কোরআনুল কারিমের শিক্ষা মানুষকে দিচ্ছে। তাদের কোনো ব্যক্তিগত শিক্ষা নেই। আপনি বিষয়টা বুঝতে পারছেন? ব্যক্তিগত কোনো শিক্ষা নেই, ব্যক্তিগত কোনো আদর্শ নেই, সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বাহিরে ব্যক্তিগত মতামতকে দিতে চায়, আপনি কি গ্রহণ করতে চান? আমি দিতে চাইলে আপনারা অনেকে খোঁজা দিয়ে বলেন, তা এখানে এত লোকের নাম বলার প্রয়োজন নেই, বুঝে নিতে হবে। আমি এখন যদি ওই সমস্ত আলেমের নাম লিস্ট করে বলি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথাই ধর্ম চলবে না, ওই শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেবের কথায় ধর্ম চলবে না, আপনি ডক্টর জাকির নায়কের কথা ধর্ম চলবে না, আপনি ওই তাহেরির কথা ধর্ম চলবে না, ওই বিভিন্ন রকম শায়েখ আহমদুল্লাহ সাহেবের কথা ধর্ম চলবে না, এগুলো বললে তো আপনার পড়তেন না ভাই, ওই তো লেখা শেষ সুযোগ পেতেন না। একটা ধারণা নিতে হবে যে আমাদের আবেগকে দূরে সরাতে হবে। আমার কথাটা, এই যে লেখাগুলো হয়তো অনেকে পোস্ট করে কিন্তু কেউ ভাঙিয়ে দেয় না, নার জন্য অনেক তর্ক বিতর্ক হয়। আমি আমার দায়িত্ব থেকে দিনের স্বার্থে আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কারণ অনেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা শুনলে আপনার কাছে বিবেক মনে হয়, আরে ভাই আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন, আপনি কিসের হানাফি মাযহাব অনুসরণ? আপনি প্রকৃত সুন্নাহ আদর্শই মানেন না। প্রকৃত সুন্নাহ আদর্শ স্যার আপনি কিভাবে হানাফি হন? আপনি তো ফিকে হানাফি তো এখনো বোঝেনি না, হানাফি হতেই পারেন না অনেকেই। আপনি বিদআত গ্রহণ করে হানাফি হন কিভাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখন কি বিদআত গ্রহণ করেছেন, শিরিক করেছেন? আস্তাগফিরুল্লাহ। তারা তো সঠিকটা গ্রহণ করেছেন। তার প্রকৃত তিনি বলেছেন যে আমার কথা যদি মিল না থাকে সেটা তোমার দেয়ালে ছুড়ে দাও, যদি আমার সাথে কোনো সুন্নাহর মিল না পাও। তো এই কথাগুলো জানি ভাই, প্রিয় ভাই আমার, বুঝতে হবে কিছু কিছু কথা আপনার অনুভব করতে হবে। আপনি মাদ্রাসা থেকে যতই শিক্ষাও জ্ঞান অর্জন করেন না কেন, যতই জীবনে যত কোটি কোটি বই পড়েন না কেন, যে কথাগুলো আমি বলছি এটা আমার আল্লাহ তাআলা আমাকে এই জ্ঞান আমাকে দিয়েছেন, আমি যতটুকু পড়েছি। আপনাকে জানতে হবে, বুঝতে হবে, দিনকে বুঝতে হবে। দিন কারো মুখের কথায় চলে না।
আমি রাইসুল আপনাকে বলতেছি আমল করেন, আপনি আমার কথা শুনে আমল করবেন কেন? আমার কথা শুনে আপনি আমল করবেন না। যদি সে আমলটা যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়, আপনি যাচাই করবেন, আপনি আমল করবেন। আমার কথায় চলবে কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা বিখ্যাত তারা ইমাম ছিলেন। তারা ইসলামকে দিনকে প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত দিনকে সুন্নাহকে তারা মানুষের দ্বার প্রান্তে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বিভক্ত হয়ে গেছে মানুষগুলো ভাগে ভাগে। আমরা দিন শিক্ষা অর্জন না করার জন্য আজ বুঝতে পারি না। একসময় আমিও মূর্খ ছিলাম, কিছুই বুঝতে পারি না। এখন আমি যতটুকু জানি আপনি ততটুকু নিতে পারবেন না ভাই। বললাম তো, আপনি নিতে চাইলাম দিতে পারবো, কিন্তু আপনি নিতে চাইলাম দিতে পারবো না। ভিতরে অনেক লোড আছে, অনেক কিছু ইনশাআল্লাহ দিনের বিষয়ে আমি বললাম, আমি আলোচনা করবো ঘন্টার পর ঘন্টা। যদি আপনার যদি কোনো বিনা পারিশ্রমিক 1 কাপ চা আমাকে দিতে হবে না, ভালোবেসে আল্লাহর জন্য আপনি শুনবেন, আপনি প্রকৃত দিন শিক্ষা অর্জন করতে পারবেন। এই সমাজে অনেক আলেম পরিচয় দেয়, কিন্তু তাদের কাছে দিন পাবেন না। আমি বলে দিলাম, পাবেন না ভাই। কারণ হক কথা এমন একটা বিষয়, এ কথা বলতে গেলে ইমানের শক্তি লাগবে। ওই চাকরি চলে যায় কিনা, ইমামতি থাকে না কিনা, মন, এসব চিন্তা করলে কখনো এটা বলা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চাকরি করি, প্রশাসনের চাকরি করি। আমি চাই এই পুলিশের চাকরি করে আমাদের যারা পুলিশ ডিপার্টমেন্টে আছে, অপরাধ আইন সম্পর্কে সচেতন করে আপনাকে জেল হাজতখানা আপনাকে আইনের আওতায় আনছে, আপনি হয়তো বের হয়ে আবার সে একই কাজ করবেন। কিন্তু আমি চাচ্ছি এর মাঝে আপনাকে আল্লাহর কিছু ভয় প্রবেশ করাতে, কিছু ইসলামের আল্লাহ তাআলা যে আইনকে, আল্লাহ যে কোরআনুল কারিমে যেটা আমাদেরকে জানিয়েছেন কোন অপরাধের শাস্তি কি, আপনি আখিরাতে চিন্তা করেন। আপনি জানানোর চেষ্টা করছি ভাই, এটা নিঃস্বার্থভাবে। যা হোক, এটা বোঝাচ্ছি যে দিন বুঝতে হবে, যে আমি কোনো কথা মন গড়া কথা বলতে পারবো না। জি, আবু হানিফা রহিমাল্লাহ বলেছেন যেখানে সহিহ হাদিস সেখানে আমি জি অবশ্যই। আমি বললাম যে অনেকে শুধু মনে করে মাযহাব অনুসরণ করেছে, কিন্তু আপনি মাযহাব অনুসরণ করতে পারেননি। আল্লাহি, আমার কথাটা আপনি মনে রাখবেন, যে আপনি পরিচয় দিচ্ছেন আমি হানাফি মাযহাব অনুসরণ করি। আপনি হানাফি মাযহাব অনুসরণ এখনো হতে পারেননি। আপনি মুখে বলতেছেন, সালাফি বললে সালাফি হওয়া যায় না। আমি সালাফি আকিদা, আকিদা তো অনেকে বোঝে না বলে অনেকে গালি দেয়, দেখেছি আমি অনেক পোস্টে। সালাফি বোঝে না, সালাফিকে একটা আকিদা, একটা বিশ্বাস। এটা সালাফি কোনো দল, কোনো ব্যক্তির কোনো মতামত বা ব্যক্তিগত দল না, এটা একটা আকিদা, বিশ্বাস, মানহাজ। তো এটা বুঝতে হবে যে আপনি যারা হানাফি মাযহাব অনুসরণ করেন বাংলাদেশে কোটি কোটি পৃথিবীতে, আপনার থেকে আমি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে বেশি ভালোবাসি। কেন জানেন? কারণ আমি শিরিক বিদআত মুক্ত আমল করার চেষ্টা করছি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তারা কখনো, 4 জন ইমাম তারা কখনো এটা করেনি, তারা এটাই করেছেন। এটা বুঝতে হবে ভাই, যে দিন হচ্ছে কারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে যদি কেউ আমার নামে মিথ্যা কথা বলে তার অবস্থা হবে জাহান্নামে। তার মানে কি, এটা এই হাদিসটা যদি আপনি জানেন, আপনার কি সুযোগ আছে যে কোনো মন গড়া কথা বলা? এরপর আপনি বলেন যদি জাহান্নামে যেতে মন চাই, কখনো সুযোগ নেই। কথা বেশি বলবো না, বলবো তখন যখন আমি জানবো, আমাকে জানানোর প্রয়োজন, আমি প্রচার করবো। একজন শিক্ষকের কাজ হচ্ছে এটা। আমি তো বলেছি ভাই, আমি তো বলেছি যে আপনার কাছে আমি স্টুডেন্ট, কিন্তু আমি আপনার শিক্ষক হয়েছি এখন। বুঝেন না? এটা আপনার কাছে খারাপ লাগতে পারে কথাটা। আমি আপনার শিক্ষক হয়েছি এখন আমি স্টুডেন্ট না। আমি আপনাকে শিক্ষক হিসেবে মেসেজ দিচ্ছি, বার্তা দিচ্ছি। অনেক সময় অনেক কথা বলছি, আমার ভুল ধরিয়ে দেবেন। শিক্ষকের ভুল হতেই পারে এখানে। আমাকে বলে দিবেন ভাই, আমি আপনাকে ভালোবাসি, দিনী ভাই। আমারও শিক্ষক আছে, অজস্র শিক্ষক আছেন। দিনের শিক্ষকের শেষ আছে? আজ যে ছাত্র সে কাজ শিক্ষকতা করতেই পারে, করে না? দেখবেন ক্লাস 9 এসএসসি পরীক্ষার টিউশনি করতেছে, প্রাইভেট পড়াচ্ছে, 1 2 3 4 ক্লাস পড়াচ্ছে, সে শিক্ষক হয়েছে না? তা আমি তো আপনাদের আলোচনা করবো, তা আমি কেন একটা বিদ্বেষ রাখবো বলেন? কোনো ব্যক্তির, এখানে আবারও বলি, জমিনে কোনো ব্যক্তির ব্যক্তিগত মতামত দিয়ে ধর্ম চলবে না ভাই। পীর সাহেব কথা বলছেন, চরমনা সাহেব কথা বলছেন, আমাকে তার কোনো শূন্য আদর্শ আছে? আমার কোনো শূন্য আদর্শ আছে? কার শূন্য আদর্শ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এটাই বার্তা, বুঝতে হবে। আপনারা মুসলমান, এত জ্ঞানী, এত বড় বড় মাদ্রাসা থেকে এত ডিগ্রি নিয়েছেন, তারপর অনেকের কমেন্টগুলো দেখে খুব আফসোস লাগে। হায় আল্লাহ, কি বুঝলো সে? কি বুঝলো? আমরা তো বিভক্ত হতে চাই না, আমরা এক হতে চাই। আপনাকে আমি প্রকৃত দিন সম্পর্কে জানাতে চাই। আপনি আবেগকে দূরে সরিয়ে আপনি বিবেকটা কাজে লেগে প্রকৃত সুন্নাহ আদর্শকে জীবনে গ্রহণ করেন। মুত্তাকিন আলী ইনশাআল্লাহ। জহিরুল ইসলাম সিরাজি ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এটাই আমরা কেন আমি তো চাচ্ছি না যে আমরা সম্পর্ক নষ্ট হোক। যখনই হক কথা বলা হয় তখন কেউ সরে যায়, খুব কষ্ট লাগে ভাই, আবার খুব কষ্ট লাগে। এখানে আসছি, এখানে আমি সেলিব্রিটি হওয়ার কিছু নেই, আর আমাকে দেখানোর কিছু নাই ভাই। আপনি এখনো অনেক এই প্ল্যাটফর্মে অনেকে আছে, অনেকে কাজ করে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। কিন্তু আমার উদ্দেশ্যটা ভিন্ন ভাই। কারণ এই দিনের কাজ যারা করে তাদের উদ্দেশ্যগুলো একটু ব্যতিক্রম হয়, কিন্তু আমারটা বড়ই ভিন্ন। বললাম না যে এখানে আমি সবসময় চিন্তা করি যে আল্লাহ যেন এই যে অন্ধকারচ্ছন্ন একটা, আমার কিন্তু আহিমে জাহিলিয়া যুগের একটা অবস্থা দেখছেন, মানুষগুলো কিভাবে এখন হত্যা করতে, রাস্তার পাশে কোপাচ্ছে, জবাই করতেছে।
এখনো মানুষ কিভাবে মানুষ ছিনতাই করতে যায়, কোপাচ্ছে, সামান্য গাড়িতে গাড়িতে ঘাই লাগছে, খুব মারতেছে, মানে মানুষের কি অবস্থা, খুন, রাহাজানি, মাদক সমাজে বিস্তার লাভ করেছে। এই সমাজটা ভরে গিয়েছে, এই সমাজে ভরে গিয়েছে। আমাদের দায়িত্ব প্রত্যেকের স্থানে দিন প্রচার করা। কজন আলেমের দায়িত্ব, কজন মাদ্রাসায় আছে, তারা মাদ্রাসায় আছে, তারা শিক্ষা দিচ্ছে, তারা কিন্তু আমাদের ঘুরে ফিরে দিন সম্পর্কে জানাতে হবে ভাই। আমাদের সবার দায়িত্ব, আমার একার দায়িত্ব না, আমাদের সবার দায়িত্ব ভাই। এটা যদি একটু বুঝতাম প্রকৃত দিন, এই দিনটা, এই যে ইসলাম, এই ইসলাম কোনো আমার ব্যক্তিগত কিছু না ভাই, আমার মতামত নাই। কোরআন হাদিসে, কোরআনুল কারিমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন, যে আদেশ করেছেন, যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ দিয়েছেন, আপনাকে আমাকে এটাই জানানো উচিত, দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারিমে যে ব্যাখ্যা, মৌলিক বিষয় যে ব্যাখ্যা করেছেন, তার জীবনে 23 বছর জীবনে যে সুন্নাহ আদর্শ রয়েছে, সেটা আপনাকে আমাকে প্রচার করার দায়িত্ব। আমার বাপ দাদার গল্প আপনাকে শোনানোর সময় নাই। আমার গল্প, আমার পূর্বপুরুষের গল্প, এই জমিনে মানুষের সম্পদের কথা আপনার আমার বলার কথা না। কিন্তু আমরা এক জায়গায় বসে গল্প করি, এটা বাড়ি করবে, গাড়ি করবে, কিনতেছি, ওইটা কিনতেছি, এগুলো অপ্রয়োজনীয় কথা প্রিয় ভাই আমার। আমাদের কথা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তাদের সুন্নাহ আদর্শকে, কোরআনের বাণী প্রচার করতে হবে। হক প্রচার করতে গেলে বাতিল ধূলিসাৎ হবেই। হকের পথে আসতে হবে ভাই, প্রকৃত দিন বুঝতে হবে আমাদের। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আপনি আমাকে গালি দিতে দিতে আপনার গাল ব্যথা হয়ে যাবে ভাই। আর যখন আপনি বুঝবেন তখন দোয়া করতে করতে আপনার গালটা, আপনার অন্তর থেকে আপনার ভালো লাগবে। বলছি আপনাকে, কারণ এখানে আমার কোনো যে ওষুধ বিক্রি করার বিষয় না, যে মলম বিক্রি করতে আসছি, ক্যানভাস করে আমার প্রোডাক্ট আমি বিক্রি করবো। আল্লাহ রসুলের কথা, আল্লাহর কথা আমি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ভাই, বিরাট স্বার্থে। আমি তো বলছি, এক কাপ চা লাগে না আমার, এটা বলছি। কোনো পারিশ্রমিক কিছু নেই আমার এখানে। যদি চাইতাম তো একটা মাহফিল করতে পারতাম, কিন্তু যাই না। করে মাহফিল গেলে দুটো পয়সার কথা বলবে, ভাই এটা নেন, দরকার নেই ভাই। যেভাবে যা বলি আপনাদেরকে ভালোবেসে বলি, আপনারা ভুল বুঝবেন না। আপনারা অনেকে সালাফি মনে করেন যে এ তো সালাফি। আরে ভাই, আপনি সালাফি সম্পর্কে বোঝেন না। আপনি প্রকৃত হানাফি হতে হলে আপনাকে সালাফি আকীদা গ্রহণ করতে হবে। আপনি যদি প্রকৃত হানাফি মাযহাব অনুসরণ করতে চান, আমি আপনাকে বলছি, যারা আছেন সালাফি কি নেটে সার্চ দিবেন। অনেকে দেন না, বোঝেন না সালাফিটা কি। শায়েখ আহমদুল্লাহ সাহেবকে, তিনি তার আলোচনা, তাকে তো ভালোবাসেন, ওই তাদের কথাগুলো শুনবেন, সালাফি কি জিনিস। মাঝে মাঝে বলি না সালাফি, আলহামদুলিল্লাহ সালাফি হতে পেরেছি, বিষমন আলহামদুলিল্লাহ। অনেকে দেখে হাসে, মজা করে, এ কোন ধর্ম? আরে আপনি জানেন না কেন এক পর্যন্ত মুসলমান হয়েছে সালাফি কি? আপনি সালাফি আকীদা এখনো বোঝেন না, এখন মুসলমান হয়েছেন কিভাবে, আমার প্রশ্ন আসে। আপনি বোঝার চেষ্টা করেন। আপনি প্রকৃত হানাফি হতে হলে আপনাকে সালাফি মানহাজ অনুসরণ করতে হবে, সালাফি জানতে হবে সালাফি কি। সালাফি আকীদা, সালাফি মানহাজ হচ্ছে সেই আকীদা, সেই বিশ্বাস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা যেটা করেছেন সেটাকে লালন করা, সেটাকে আঁকড়ে ধরা, সহি বিষয়টাকে, সেটাকে তারা বিশ্বাস করে আমল করা, বাস্তবায়ন করা। ইমানের প্রতি, ইমান হচ্ছে অন্তরের স্বীকারোক্তি, যে আমি শিরিক করবো না, বাস্তবে সেটা প্রমাণ করব। আমি বিদআত করবো না, শুধু মুখের কথা না, আমি বাস্তবে সেটা প্রমাণ করব। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বাহিরে কোনো কিছু স্পর্শ করব না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত সুন্নাহ ছাড়া জীবনে কোনো কিছু গ্রহণ করব না। সাহাবা আজমাইন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে গ্রহণ করেছেন, তাদের সুন্নাহকে আঁকড়ে ধরবো, তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবো। পৃথিবীর জমিনে, আল্লাহ থেকে আসমান জমিনে কাউকে আমি অধিক বেশি ভালোবাসবো না। এই পৃথিবীর জমিনে আমার সৃষ্টিকর্তার থেকে বেশি পৃথিবীর জমিনে কাউকে ভালোবাসবো না। এবং এই জমিনের ভিতরে যত মানব এসেছে, যত নবী রাসূল এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক বেশি ভালো আমি কাউকে বাসতে পারি না। এবার সাহাবাত থেকে আমি কাউকে ভালোবাসতে পারি না। আপনি শুধু আপনারা বলেন কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে কথা বলছেন। আরে ভাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে কথা বলতে আমি কি তাকে দোষ বলছি? তাকে দোষ বলার ক্ষমতা আমি রাখি? বলবো কেন? আপনাকে বোঝাচ্ছি যে ধর্ম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই, ধর্ম চলবে সাহাবাদের নিয়ে, তাদের নিয়মে, তাদের তরিকায় চলবে। তারাও সে বার্তা দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে বার্তা দিয়েছে সেই বার্তা আমিও দিচ্ছি আপনাকে। তারা সেই হিসেবে আসছে। কুরআনুল কারিমে চারজন ইমামের কোনো নির্দেশনা আপনি বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলছে যে মানব জাতি, হে ইমানদারগণ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তোমরা জমিনে ইমামকে তোমরা অনুসরণ করো, তাদের সুন্নাহকে আঁকড়ে ধরবা। কোথায় পাইছেন আপনি এটা? তাহলে আজ এই কথাগুলো বললে আপনারা অনেকে গ্রহণ করতে চাচ্ছেন না কেন ভাই? কেন আপনি ফিতনার মাঝে ডুবে আবার মানুষকে বলে আপনি ফিতনা ছড়াচ্ছেন? বুঝতে হবে। আপনাকে আমি বলছি, প্রত্যেক যারা হানাফি মাযহাব অনুসরণ করেন, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসা বলছি ভাই আমার, প্রকৃত হানাফি মাযহাব, প্রকৃত হানাফি হতে হলে আপনার সালাফি হতে হবে। সালাফি আকীদা আপনার বুঝতে হবে, শিরিক বিদআত মুক্ত আমল করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা কখনোই
তারা কখনোই, তারা 4 জন ইমাম তারা শিরিক বিদআত স্পর্শ করেনি, কিন্তু এই মানুষ হানাফি মাযহাবের নাম করে অজস্র শিরিকে আমল বিদআত করে যাচ্ছে, মানুষের ব্যক্তি মতামতকে গ্রহণ করে যাচ্ছে। হুজুর এটা বলতে, হুজুর এটা বলবে, এটাই গ্রহণ করবো, আমার পূর্বপুরুষ এটা করছে, এটা করবো। আল্লাহ তাআলা কুরআনুল কারীম এটাই বলেছেন, কিন্তু কখনো যাচাই করার চেষ্টা করলেন না, জানার চেষ্টা করলেন না যে আমলটা আসলে কতটুকু গ্রহণযোগ্য, এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সাহাবারা করেছেন কিনা, তাদের থেকে আপনি ইমানদার হলেন কিভাবে? আমি তো তার থেকে নিজেকে ইমানদার ভাবতে পারি না। আল্লাহি ভাই কলিজা ফেটে যাচ্ছে ভাই, আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি তো আবার আল্লাহ রসুলের থেকে ইমানদার হতে পারি না ভাই, সাহাবার থেকে আমার নখের সমান হতে পারি নাই, সাহাবার নখের সমান আমি না ভাই। আমরা গুনাহগার পাপী মানুষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করে নাই, সাহাবারা যে আমল করে নাই, সে আমল করবো, এত বড় ইমানদার হলাম কিভাবে? এত বড় আল্লাহকে আমি কিভাবে করলাম? এই আমল করে জান্নাতে যাওয়া যাবে না ভাই, জাহান্নামে যেতে হবে। যখন আপনাকে এই কথা আমি বলছি চিৎকার করে, তখন আপনি আমাকে গালি দিচ্ছেন, ফিতনা ছড়াচ্ছি, বেশি বোঝেন, মূর্খ আপনি তো মাদ্রাসায় পড়েন নাই, বড় আলেম হয়ে গিয়েছেন। আরে ভাই, আমার এই কথাগুলোকে আপনি ভুল প্রমাণ করতে পারেন না, শুধু এই কথাগুলো বলা শিখে গিয়েছেন আপনি। ভালোবাসতে বাসতে আজ ছোট হয়ে গেলাম আপনার কাছে। ছোট হয়ে গেলাম ভাই, মানে জীবনে দিন প্রচার করতে এসে নিজের অবস্থানকে ভুলে গিয়ে, মানুষকে ভালোবাসতে গিয়ে, বুকে জড়িয়ে ধরতে গিয়ে, প্রকৃত দিনকে প্রচার করতে গিয়ে আপনার কাছে আমি গালির সম্মুখীন হয়ে গেলাম। তবুও মেনে নিলাম যে আপনি আমার ভাই, আপনি আমাকে 1000টা গালি দিয়ে প্রকৃত দিনটা বুঝতে পারেন। আমি আপনাকে কখনো বলেছি ভাই আপনি কেন মাযহাব অনুসরণ করছেন? আমি আজ পর্যন্ত কখনো আমি একটা আলোচনা আমি কখনো বলিনি কাউকে। আমি নামাজে পড়ে হানাফি মাযহাবে মসজিদে তারা ফাঁকা ফাঁকা দাঁড়াচ্ছে, কি করব? নামাজ পড়ছি, নামাজের নিজের শুদ্ধতা আছে, আদায় করুন, কাউকে তো বলি না আপনি হাত এখানে বাদলে, কিন্তু বলছি ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আদর্শ গ্রহণ করেছেন সেটাই গ্রহণ করেন, সেটাই গ্রহণ করে। ইমামের কথা দলিল না, দলিল হচ্ছে কোরআন এবং হাদিস সম্পৃক্ত কোনো বিষয়, যদি তাদের সাথে কথার মিল থাকে ওটাই গ্রহণ করব, যদি কোরআন হাদিসের সাথে তাদের কথার মিল না থাকে ওটা গ্রহণ করব না। এটুক শুধু বোঝেন, এটুক শুধু বোঝেন। একজন খুঁচাতে বলতেছেন, মানে আমি তো কখনো বা নিজেকে এভাবে কখনো বলি না আপনার কাছে, আমি সবসময় ভাঙিয়ে দিই ভাই আমার কোনো কথা গ্রহণ করবেন না যাচাই না করে, যাচাই করে গ্রহণ করবেন। আমি যেটা বলবো গ্রহণ করবেন কেন? ফেসবুকে কোনো পোস্ট দেখে আমল করবেন না, ওইটা যাচাই করে তারপর করবেন। তারপর আপনাদের কাছে বলতে বলতে দিন দিন শিশু হয়ে যাচ্ছি, বললাম দিন দিন হয়ে যাচ্ছি। সময় হয়ে গেছে, সময় তো ভাই ইনশাল্লাহ সময় 5:49 বাজে। যাক, আমার নাজমুল সাকিব ভাই জাযাকাল্লাহ খাইর, সময় তো ভাই যান, আপনাদেরকে আবারও বলছি ক্ষমা চাচ্ছি, কেউ ভুল বুঝবেন না। অনেক পোস্ট করেন, লজ্জায় ভিডিওগুলো ডিলিট করি, কারণ নিতে পারি না, কারণ তর্ক করতে চাই না, মানুষকে দেখাতে চাই না, না বুঝে অনেক কথা বলেন। আপনি হানাফি মাযহাব অনুসরণ, প্রকৃত হানাফি হতে হলে অবশ্যই শিরিক বিদআত মুক্ত আমল করতে হবে, প্রকৃত সালাফি হতে হলে শিরিক বিদআত মুক্ত আমল করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ সাহাবাদের আদর্শকে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু যেটা করেছেন সাহাবারা সেটাই করেছেন, তাদেরকে অনুসরণ করেছেন, এটাই বাস্তব মনে করবেন। অবশ্যই আমরা তাদের দিনকে গ্রহণ করব, প্রকৃত দিনকে গ্রহণ করব, শিরিক বিদআত মুক্ত আমল করব। আমার ভুল হলে আমাকে ভালোবেসে শুধরে দিবেন, হিংসা অহংকার করে না। হিংসা অহংকার করে কখনো মানুষকে বোঝানো যায় না। ভালোবাসেন, 5 ওয়াক্ত সালাত শুদ্ধভাবে আদায় করবো, ইনশাল্লাহ জীবন পরিবর্তন হবে। ইনশাআল্লাহ যদি হায়াত রাখে আপনাদের সম্মুখে আবারও ইনশাল্লাহ উপস্থিত হবো যে কোনো বিষয় নিয়ে। আপনারা দোয়া করবেন, কেউ ভুল বুঝবেন না, আমরা প্রকৃত দিনকে গ্রহণ করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রকৃত দিন বোঝার তৌফিক দান করেন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।